আগে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার যে অত্যাচার, নির্যাতন, দখলদারিত্ব, গুম খুন, ধর্ষণ যা করেছিল এখনো কিন্তু বিদ্যমান আছে। আমরা কয়েকদিন আগে শুনেছি যে একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু বাস্তবতা আমরা দেখতেছি একদল খেয়ে চলে গেছে, অলরেডি একদল খাওয়া শুরু করেছে। কথা বলা ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আসলে ক্ষমতার পরিবর্তন হইলে পারে দেশের শান্তি আসবে না। দেশের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে পারে অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী বলমারী পৌরসভার 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ। আরও উপস্থিত থাকবে বিশেষ অতিথি অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের বলমারী পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামনে উপবিষ্ট আছেন বলমারী পৌরসভার 4 নম্বর কর্তৃক আয়োজিত 4 নম্বরের কর্মী, সমর্থক এবং এলাকাবাসী। সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি আমার নবীকে এই দুনিয়ায় প্রেরণ করেছি হিদায়াত এবং সত্য ধর্ম দিয়ে। এই সারা পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে যে সমাজ ব্যবস্থা থাকবে, যে আইন কানুন থাকবে, যে ধর্ম থাকবে, যে মতবাদ থাকবে, সমস্ত ধর্ম, বর্ণ, মতবাদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। এতে যত কাফের, মুশরিক এবং ইসলাম বিদ্বেষী যারা থাকুক না কেন, যত মুশরিকরা যত বাধা প্রদান করুক না কেন, এক্ষেত্রে কোনো পরোয়া করা যাবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বাংলার এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য দেশের জনগণকে সাথে নিয়ে এই কাজটি করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশটা যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে একটু আমাদেরকে স্মরণ করতে হবে। আপনারা জানেন যে গত জুলাই এবং আগস্টে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ দীর্ঘ 1 থেকে 1.5 মাস এদেশে আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের জীবন দিয়ে শহীদ হয়ে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের অধ্যায়ের সূচনা করেছে। এখানে হাজার হাজার আমাদের ছাত্র ভাই, দেশের শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, পথচারী অনেকেই শহীদ হয়েছেন। আমরা তাদের শহীদ মৃত্যু কামনা করি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। এখনো ধর্ষণ হচ্ছে, আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়া যারা দেখেন খেয়াল করবেন। আগে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার যে অত্যাচার, নির্যাতন, দখলদারিত্ব, গুম খুন, ধর্ষণ যা করেছিল এখনো কিন্তু বিদ্যমান আছে। আমরা কয়েকদিন আগে শুনেছি যে একদল খেয়ে চলে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু বাস্তবতা আমরা দেখতেছি একদল খেয়ে চলে গেছে, অলরেডি একদল খাওয়া শুরু করেছে। কথা বলা ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আসলে ক্ষমতার পরিবর্তন হইলে পারে দেশের শান্তি আসবে না। দেশের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে পারে অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের জামাত ইসলামের একটা জাগরণী তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সবার মুখে মুখে শোনা যাচ্ছে আগামীতে ইনশাআল্লাহ এদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য আমাদেরকে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। আমি এই জন্য অনুরোধ করব, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছি কর্মী সমর্থক, আমাদের উচিত সবাইকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে এই আসনের যিনি এমপি প্রার্থী তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা। আমাদের যদি বলমারী আসন দেখেন, এখানে কিন্তু